হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কি করছো, কেমন আছো? আমি ভালো আছি। তো চলো, কল্পনা ডেল ব্লগে তোমাদের স্বাগত। আজকে আবার ঠাকুর ঘরের পালা পড়েছে আমার। ঠাকুর পুজো দিতে হবে। বড়িয়ে তো সকাল সকাল বেরিয়ে গেছে, সেই জন্য আমাকে এই পুজো দিতে হবে বলে চলে এসছে একদম স্নান করে ঠাকুর ঘরে। দেখতেই পাচ্ছ, শ্যাম্পু করেছি। তো আমি আসছি, বৌদি ঠাকুর ঘরটা মুছে টুছে রেখে গেছে। জাস্ট আমি এখন ইয়ে করবো, তোমার ঠাকুরকে স্নান করিয়ে খেতে দেবো। তো চলো অন্য করি। ফুল টুল কী হয়েছে ছাদে যাই দেখি, কি ফুল ফুটেছে আজকের গাছে, সেগুলো নিয়ে আসি। তো চলো থাকো আমার সাথে, এগোই আমরা। কোথায় গিয়ে দাঁড়াই দেখি। তো চলো। আর ঠাকুর দেখে নিয়েছো তো তোমরা সবাই, প্রণাম করে নাও। আমি তো করেই নিয়েছি, তোমরাও করে নাও। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে। আমি ফুলটা তুলি, কাজটা এগোই, তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো চলো দেখি ছাদে কি ফুল হয়েছে। চুরি নিয়ে নিয়েছি। আর তোমার ওইদিকে ঠাকুরকে স্নান করিয়ে, মহাদেবকে স্নান করিয়ে একেবারে থালা গুছিয়ে প্রসাদ দিয়ে আমি ফুল তুলতে এলাম। ধূপটা জ্বালিয়ে দিই, কেন বলতো ফুলটা তুলতে তুলতে হয়ে যাবে, খানিকটা কাজ হয়ে যাবে আর কি। দিদা একা তো, বেশিক্ষণ থাকতে পারবো না আর কি ঠাকুর ঘরে। তাড়াতাড়ি করে আমাকে পুজো দিয়ে চলে যেতে হবে নম নম করে। তো চলো, কি ফুল তুলছি, কি ফুল হয়েছে। যা ফুল হয় বাগানে তো তোমরা জানোই, আমাদের ছাদে মানে কাজের এখানে ছাদে কি কি ফুল হয়, তাই না? তো সেই জন্যে এই যে নয়নতারা, দেখো এই যে গাছগুলোতে বেশি ফুল হয়নি, যদিও কটা বেলপাতা লাগবে। বেলপাতা সুন্দর দেখতে না হলে নেওয়া যায় না, তাই না বলো? চলো তুলে নিই। দেখো, তোমাদের বলেছিলাম না জবা ফুল ফুটবে এখানে, একটা ফুটেছে। তুলে নিই, এটা দেবো মায়ের পায়ে। চলো। আর এখানে তো পিঙ্ক জবা ফুটেছে একটা, দুটো সাদা জবা। চলো, আজকে এই যে ফুল বেলপাতা সব তুলে নিয়েছি, একটু ধুয়ে নেবো। তো গাছের ফুল তুলে ঠাকুরকে দিতে সত্যি, দেখো বললাম না, আমি ধূপ জ্বালিয়ে দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে এসছি, চলে এসছি। এবার এটা ঘটে দিয়ে দেবো। ঘটে দিলে সব ঠাকুরের পায়ে পড়বে। জয় মা তারা। তো বলো কেমন লাগছে আমাদের ঠাকুরগুলোকে সাজিয়েছি। ফুলটা সব থেকে বেশি সুন্দর লাগে, তাই না? চলো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ নিয়ে নিয়েছি, ধূপকাঠি নিয়ে নিয়েছি। আর আমাদের এখানে দেখো এই যে একটা জানলার পাশে লাড্ডু দেওয়া হয়, এটা হচ্ছে বৌদি নিয়ম, মানে এটা ঠাকুরের প্রসাদ দিয়ে দেয়। কাক পাখি যে হোক একজন এসে খাবে। তো চলো এখন আমি নিচে যাব, তারপর নিচে গিয়ে তোমার সাথে আবার পরে কথা বলছি। কেমন ভীষণ গরম ছাদে, দেখতে পাচ্ছি আমি ঘেমে নিয়ে আসা হয়ে গেছি, কিন্তু পাখা চলছে। দেখো আবার চলে এলাম ছাদে। দিদার তো টিফিনটা দিয়ে এসেছিলাম পুজোর আগে, এক বালতি কাপড় জামা কেচেছি। আজকের মেশিনের জামা কাপড় এখন কাচা হবে না, তো বৌদি নেই, একটু ডাক্তারের কাছে গেছে, তো আসলে তারপরে দেবে। আজকে বৌদি ছুটি নিয়েছে, থাকবে বাড়িতে। তো চলো, অনেক জামা কাপড় সেগুলো মেলেনি। রোদ্দুরটা খুবই ভালো উঠেছে, জানি না কতক্ষণ থাকবে, কিন্তু আকাশটা তো ওইদিকে খুব কালো করেছে, বিশাল কালো করেছে। তো কি যে হচ্ছে বুঝতে পারি না। দেখো তোমরা দেখে বুঝতেই পারবে। দেখো আমি উপর দিকে তুলে দিচ্ছি, মেলেনি। রোদটা ভালোও লাগছে আমার বেশ।
চুলটা শুকোতে কাজে লাগছে। তো চলে এলাম রান্নাঘরের কাজে, ওদিকে কাজগুলো মিটিয়ে এলাম, কাপড় মেললাম, তুলে আনলাম যে কটা শুকিয়েছিল, ভাজ করলাম। দুধটা একটু গরম করবো, দই পাতবো। দেখো যে কালকের দইটা ছিল এটা বের করেছি, এখান থেকে একটু সাজ নিয়ে দই পাততে হয়। বেশি দিলে হবে না, বেশি দিলে আবার টক হয়ে যাবে। এটাকে এরম এরম করে দিয়ে গায়ে ক্রিমের মতন মাখিয়ে দিয়ে দেখো বানালাম দুটো ডিমের পোচ। দেখো তো কি সুন্দর বানিয়েছি আমি ডিমের পোচ। তোমরা বানাতে পারো? পারো না। তো যাই হোক ডিমের পোচ বানিয়েছি দুটো। এটা একটা তাতাই আসছে, তাতাই খেয়ে অফিসে যাবে, সেখানে আমার দই বসানো। একটু ম্যাগি বানাচ্ছি, তাতাই এই জন্যই বানাচ্ছি, কেননা ও সকালে টিফিন কিছু করে আসেনি, এখানে টিফিন করে তারপরে ও কাজে যাবে, সেই জন্যই ওকে। তো বন্ধুরা আমার এখনো টিফিন হয়নি, 11টা বাজতে যায় অবশ্য, কিন্তু কি করবো, এটা আগে বানিয়ে দিই। যদি ও এসে যায়, না হয়ে থাকে না, গরম খেতে পারে না, তো ওই জন্য আগের থেকে এটা বানিয়ে রাখি। ওর জন্য আমি ব্রেকফাস্টটা করে নেবো, এসে যখন আসবে তখন খাবে। চলে আসবে এক্ষুনি, হয়তো চলে আসবে। বৌদি ফোন করেছিল যে ও আসছে, সেরে নেবো ফটাফট। আজকে ভাবছি একটু ঝুল ঝাড়বো, ভাবছি যাই না কতটা কি পারবো, মনে হয় না পারবো। ভেবেছি আজ একটু ঝুল ঝাড়ার ইচ্ছে আছে, বাড়িতে খুব ঝুল হয়েছে। তখন দেখা যাক কতটা কি করি। আর দেখো না এদিকে মেঘও করেছে, ভীষণ মেঘ করেছে আকাশে, কি হয়। ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, দেখো তরকা ছিল, তরকাটা গরম করেছি, দুটো রুটি নিয়ে নিয়েছি। চলো খেয়ে নিই, এটাই হচ্ছে আজকেকার ব্রেকফাস্ট আমার। ঠিক আছে, তো চলো আমি তো ব্রেকফাস্টটা করে নিই। এখন বাজে 11টা, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, টিফিন করে নাও। যারা খাওনি এখনও তারা টিফিন করে নাও। আমি এখন আর মনে হয় আসতে পারবো না, আবার কখন আসবো বলতে পারছি না, কারণ এখন সত্যি আমার অনেক কাজ আছে। আর তার থেকে বড় কথা বৌদিরা এসেও যাবে। তো চলো আবার আমাদের কখন দেখা হচ্ছে দেখি, পরে আবার দেখা করব, অবশ্যই দেখা করব। তো চলো এখন থাকো আমার সাথে, পরে আসছি। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম, ঢুকে বসে আছি। শরীরটা ভালো লাগছে না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে দুপুর থেকে, এত মাথা যন্ত্রণা করছে কি বলবো, তাকাতেই ইচ্ছা করছে না কিছু। তারপরে তোমার যেরকম বললাম যে কখন দেখা হবে বলতে পারছি না, সত্যিই তাই, এত কাজে ব্যস্ত হয়ে গেলাম। তারপরে আর আজকে যেহেতু দাদা ভাইয়ের চোখ অপারেশন হয়েছে, উনিও ফিরলো, বৌদি ওনাকে নিয়ে ফিরতে, তারপর সব মানে একটার পর একটা লেগেছিল। তারপরে কোথা থেকে যে সময় বেরিয়ে গেল কাজ করতে, আর এদিক ওদিকের সব ব্যাপার ট্যাপার করতে না, কোথা থেকে সময় বেরিয়ে গেল। আর তোমাদের সাথে দেখা হলো না, কথাও হলো না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তারপরে আবার দুপুর থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, এত মাথা যন্ত্রণা করছে যে আমি টিকতে পারছি না, কি বলবো, মানে মনে হচ্ছে মাথায় কেউ আমার হাতুড়ি মারছে। তো যাই হোক, খাবার দাবার নিয়ে এসছি, খাবো কতটা আমি ঠিক জানি না, কেননা সত্যি কথা বলতে মাথা যন্ত্রণা করলে না আর কিছু খেতেও ভালো লাগে না, আর কিছু করতেও ভালো লাগে না, শুধু অন্ধকার করে শুয়ে থাকলেই হয়। কিন্তু আমার কাছে মাথা যন্ত্রণার ওষুধটাও নেই, এখন কিছু করার নেই। এখন মাথায় একটুখানি মাথার মলম বাম যা আছে লাগিয়ে একটু শোবো, তাই জন্যই তোমাদেরকে আর কি বললাম যে আমি বাড়ি এসে গেছি। তো চলো আমি আবার পরে তোমাদের সাথে দেখা করছি, যদি ভালো থাকি, কেননা খাওয়া দাওয়া করবো, তখন আবার অবশ্যই তোমার সাথে দেখা করবো। ইচ্ছা আছে, যদি একান্ত করতে না পারি অবশ্যই করি না, এটা জানাবো। চলো আমি এখন রেস্ট নিই, পুজো দিচ্ছি না, একটা ধূপ শুধু ঘরে জ্বালাচ্ছি, কেননা আমাদের মিষ্টি মায়ের, তোমরা জানো কি জানি না, মিষ্টি মায়ের একটু শরীর খারাপ হয়েছে। মিষ্টি মা একটু অসুস্থ, মানে সেই জন্য আর এখন পুজো টুজো ঘরে সেরকম কিছু দিচ্ছি না, এই জন্যই আর কি পুজোটা দিইনি। এমনি একটা ধূপ জ্বালিয়ে দিয়ে এই বসে আছি। ঘরটা সকালে মুছে গেছিলাম, এখন না, একটু শোবো, তো আবার পরে দেখা করছি। তো বন্ধুরা শুয়েছিলাম, ভাবলাম ঘুমিয়ে পড়বো, ঘড়িটা আবার বন্ধ হয়ে গেছে। যাই হোক, 11টা বাজে, ঘুম আসছে না, কিন্তু ঘুম প্রচুর পাচ্ছে। তো যেরকম বললাম, যাই হোক হাইউচে খেতে বসেছি, রুটি এনেছি, রুটির সাথে একটুখানি মাংসের তরকারি ছিল বোনের বাড়িতে, তেল দেখেছো চপচপ করছে। যাই হোক, ঝোলটা খাবো না, শুধু মাংসটা তুলেই খাবো, খেয়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি।
তো না খেলেও হবে না, কেন একটা ওষুধ খেতেই হবে। মাথা ব্যথা ওষুধ নেই, কিন্তু অন্য ওষুধ আছে, সেটাই খাবো। বাইরে বৃষ্টি এলো কিনা বুঝতে পারছি না, একটা আওয়াজ হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করবো। তো আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকে মতন টাটা, গুড নাইট।